ধারাবাহিকে শুরুতে দেখা যায় বাণী তো মৌলির হাত থেকে বন্দুকটা কেড়ে নিয়ে মৌলির দিকে তাক করেছে। ঠিক তখনই তো ঈশানী আর পিনাকি সেখানে চলে আসে। পিনাকি আর ঈশানী বাণীকে তো অনেক করে থামানোর চেষ্টা করছে, কিন্তু বাণী তো থামছে না। বাণী বন্দুকটা নিয়ে মৌলির দিকে তেড়ে যাচ্ছে। মৌলি ওর বাবা মাকে বলছে, প্লিজ ড্যাড মম আমাকে সেভ করো বাণী ওই বাণীর হাত থেকে, ও আমাকে মেরে ফেলতে চাইছে। ঈশানী তখন বাণীকে বোঝাচ্ছে আর বলছে, বাণী আমাদের মধ্যে যে কোনো সমস্যা হয়ে থাক না কেন সেটা আমরা কথা বলে মেটাতে পারি বাণী, এটা কোনো সমস্যা সমাধানের পথ নয় বাণী। বাণী তখন ঈশানীকে বলছে, বন্দুকটা তখনই নামবে মা যখনই মৌলি দিদিমণি সমস্তটা সকলের সামনে স্বীকার করে নেবে। বলুন মৌলি দিদি, সকলের সামনে এখন সত্যিটা বলুন। মৌলি তো তখন নাটক করছে, কিছুতেই সত্যি কথাটা বলতে চাইছে না। মৌলি ওর বাবা মাকে বলছে, দেখো ড্যাড মম, ওর আমার প্রতি এতটা হিংসা বেড়ে গেছে যে ও এখন আমাকে মেরেও ফেলতে চাইছে। বাণী তখন বলছে, মিথ্যে কথা, মৌলি দিদিমণি সমস্তটা মিথ্যে কথা বলছে। ঈশানী তখন বলছে, কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা তো আমরা নিজের চোখেই দেখতে পাচ্ছি বাণী, তোমাকে আমরা বিশ্বাস করেছিলাম, কিন্তু তোমার যে এমন রূপ দেখতে হবে সেটা কখনোই ভাবতে পারিনি। তোমাকে আমি নিজের মেয়ের থেকেও ভালোবেসেছিলাম, তাই আজকে তুমি আমার মেয়ের দিকে বন্দুক তুলছো। এখন তো আমার মনে হচ্ছে মৌলি ঠিক কথা বলতো, তুমি ওকে সুখী দেখতেই চাও না। আনি তখন আরো রেগে যায়, গিয়ে বলছে, মানুষ যে এতটা মিথ্যে কথা বলতে পারে, দিনকে রাত করতে পারে, সেটা আমি মৌলি দিদিমণির থেকে না দেখলে বুঝতেই পারতাম না। কি ও তো বাণীকে বোঝানোর চেষ্টা করছে, বলছে, বাণী বন্দুকটা কিন্তু লোডেড, তুমি ওটা রেখে দাও। বাণী তো কারোর কথাই শুনছে না। বাণী বলছে, যতক্ষণ না মৌলি দিদিমণি এখানে দাঁড়িয়ে সমস্ত সত্যি কথাটা বলবে ততক্ষণ এই বন্দুক আজকে নামবে না। এরপর পিনাকি যখনই ছুটে গিয়ে বাণীর হাত থেকে বন্দুকটা নিতে যাবে, তখনই বাণীর হাত থেকে পিনাকির বুকে গুলিটা বেরিয়ে যায়। বাণী তো বুঝতেই পারে না কি করে ওর বন্দুক থেকে গুলিটা বেরিয়ে গেছে। বাণী এবার পাগলের মতন করছে, বলছে তাড়াতাড়ি ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। তখনই তো সেখানে নয়নতারার ফোন পেয়ে পুলিশ অফিসাররাও চলে আসে। অফিসাররা পিনাকিকে দেখে বলছে যে ওনাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। মৌলি তখন পুলিশ অফিসারকে বলছে, এই মেয়েটা মানে বাণীর দিকে দেখিয়ে বলছে আর কি, ও আমার ড্যাডকে মেরে ফেলার চেষ্টা করেছে, ওকে এক্ষুনি অ্যারেস্ট করুন। পুলিশ অফিসার এরপর বাণীকে অ্যারেস্ট করে। নয়নতারা তখন অফিসারকে বলছে, ওকে কাস্টাডিতে নেবেন না স্যার, ওকে একেবারে জেলে ভরে দিন। ও জানেন না ও খুব সাংঘাতিক মেয়ে, ও খুব ডেঞ্জারাস মেয়ে, ও আমাদের সবাইকে মেরে ফেলতে পারে স্যার। অফিসার জানায়, দেখুন সূর্যাস্তের পর কাউকে অ্যারেস্ট করা যায় না, মানে কোনো মেয়েকে আর কি, কিন্তু কাল সকালে ওনাকে অফিসিয়ালি অ্যারেস্ট করা হবে। ঠিক তখনই সেখানে অ্যাম্বুলেন্স চলে আসে, পিনাকিকে নিয়েও হসপিটালে চলে যাওয়া হয়। আনি তখনই অফিসারকে বলছে, অফিসার আমিও একটু পিনাকি মেশোর সঙ্গে হসপিটালে যেতে চাই, দয়া করে আমাকে হসপিটালে নিয়ে চলুন, আমি মেশোমশাইকে একটু দেখতে চাই। অফিসার তো প্রথমে কোনো মতেই রাজি হচ্ছিল না। বাণী তো অফিসারের সামনে খুব কান্নাকাটি করছে হসপিটালে যাওয়ার জন্য। এরপর অফিসার রাজি হয়ে যায়। অপরদিকে পিনাকির তো অপারেশন শুরু হয়ে গেছে। ঈশানী বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিনাকির জন্যও খুব কান্নাকাটি করছে। মৌলি ঈশানীকে অনেকক্ষণ বুঝিয়ে বাজিয়ে সামলে নেয়। এদিকে অন্তরা হসপিটাল থেকে অনিরুদ্ধকে ফোন করে। অনিরুদ্ধকে ফোন করে বলছে, দাদা তুমি একটু হসপিটালে তাড়াতাড়ি আসতে পারবে? অনিরুদ্ধ তো শুনেই অবাক, বলছে, হসপিটাল কেন, হসপিটালে কার কি হয়েছে? অন্তরা তখন বলছে, আসলে পিনাকি মেশোর গুলি লেগেছে আর পুলিশ বৌদিকে কাস্টাডিতে নিয়েছে গুলি চালানোর জন্য। এরপর অন্তরা সমস্ত ঘটনাটা অনিরুদ্ধকে খুলে বলে। অনিরুদ্ধ তো শুনেই অবাক সমস্ত ঘটনাটা, আর বলছে, বাণী এখন পুলিশ কাস্টাডিতে? এরপর অনিরুদ্ধ যখনই যেতে যাবে তখনই প্রিন্সেস এসে সামনে দাঁড়ায়। প্রিন্সেস ওর বাবাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবা তুমি কোথায় যাচ্ছ, মায়ের কাছে? মাকে পুলিশ আঙ্কেল কেন ধরে রেখেছে, মা কি কোনো দুষ্টুমি করেছে নাকি? অনিরুদ্ধ তখন প্রিন্সেসকে বলছে, তোমার মা কোনো দুষ্টুমি করতেই পারে না, তোমার মাকে আমি ঠিক ছাড়িয়ে নিয়ে আসবো। প্রিন্সেস তো ওর বাবাকে কিছুতেই ছাড়ছে না, বলছে, তুমি আমাকে মায়ের কাছে নিয়ে চলো, আমি মায়ের কাছেই যাব। ঠিক তখনই সেখানে সাথী আর বিদ্যুতের মাও চলে আসে। সাথী অনিরুদ্ধকে বলছে, এ কি প্রিন্সেসের কি হয়েছে, প্রিন্সেস এরকম ভাবে কাঁদছে কেন, মানে তানিয়া কাঁদছে কেন? অনিরুদ্ধ তখন বলছে, একটা দুর্ঘটনা ঘটে গেছে, পিনাকি মেশামশাইয়ের গুলি লেগেছে, সেই জন্য পুলিশ বাণীকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। বিদ্যুতের মা তখন কাঁদতে কাঁদতে অনিরুদ্ধকে বলছে, পুলিশ বাণীকে কেন অ্যারেস্ট করেছে, এর জন্য কি বাণীকে পুলিশ সন্দেহ করছে নাকি? অনিরুদ্ধ তখন বলছে, আমি তো এখনো ঠিক জানি না, যাই গিয়ে দেখি। পর অনিরুদ্ধ সকলকে নিয়ে বেরিয়ে পড়ে।
অপরদিকে দেখা যায় বানি তো পুলিশ অফিসারদের সঙ্গে হসপিটালে চলে এসেছে। সেই দাদুকে বলছে, দাদু ভাই বলুন না পিনাকি মেশো এখন কেমন আছে। দাদু বানিকে বলছে, তুমি এখানেও চলে এসেছো কেন, তুমি আমাদের পরিবারের পেছন ছাড়ছো না। নয়নতারা তখন বলছে, ও এখানে আসবে না আবার, ও তো আমাদের গোটা পরিবারকে পুরো খেয়ে এখান থেকে যাবে। বানি তখন বলছে, বিশ্বাস করুন গুলি আমি চালাইনি, আপনি একবার আমার মায়ের সঙ্গে কথা বলতে দিন। মৌলি তখন বানির কাছে গিয়ে বলছে, খবরদার তুমি আমার মাকে নিজের মা বলে ডাকবে না। বানি তখন মৌলির কোনো কথা না শুনে ঈশানীর পায়ের ধারে গিয়ে বসে, গিয়ে বলছে, মা পিনাকি মেশো এখন কেমন আছে। ঈশানী তখন রেগে গিয়ে বানিকে বলছে, নাটক করছো এখানে, অনেক দিন ধরে তোমার নাটক এখানে সহ্য করেছি, আর ভালো লাগছে না। নিজে গুলি করে এখন জিজ্ঞাসা করছো যে পিনাকি মেশো কেমন আছে। তুমি আমাকে মা বলো না, তাহলে পিনাকি মেশো তো তোমার বাবার মতন, তাহলে নিজের বাবাকে তুমি গুলি করেছো। গুলি বারবার করে বলছে, না মা আমি গুলি চালাইনি। নয়নতারাও তো এদিকে বানিকে উল্টো পাল্টা কথা শোনাচ্ছে। বানি তখনই আবারও রেগে গিয়ে বলছে, আমি তোমাদের বারবার বলছি না যে আমি গুলিটা চালাইনি, আমি কোনোদিনও বন্দুকই হাতে ধরিনি, আমি জানি না কিভাবে গুলি চালাতে হয়। দাদু তখন বানিকে বলছে, এই শোনো তোমার যা বলার তুমি কোর্টে বলবে, জানো না এখন আমাদের মন মেজাজ একদম ভালো নেই। মৌলি তখন বলছে, সত্যি বানি তুমি নির্লজ্জ কতটা তুমি বলো, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমানে মিথ্যে কথা বলে যাচ্ছ। আমরা সবাই নিজের চোখে দেখেছি তুমি ড্যাডকে গুলি করেছো। ঈশানী তখন রেগে মেগে উঠে মৌলিকে বলছে, মৌলি তুমি এক্ষুনি ওই মেয়েটাকে এখান থেকে চলে যেতে বলো, আমি ওকে সহ্য করতে পারছি না। এরপর দেখা যায় পিনাকির তো অপারেশন হয়ে যায়। ডাক্তার বাইরে আসতে সকলে তো ডাক্তারকে জিজ্ঞাসা করছে যে পিনাকি কেমন আছে। ডাক্তার তখন মাথা নাড়িয়ে বলে দেয় যে আর বেঁচে নেই। ব্যাস সকলে তো শুনেই অবাক, ঈশানী তো অজ্ঞান হয়ে পড়ে যায়। বানিও ছুটে যায় ঈশানীর কাছে, গিয়ে ওর মাকে ধরে বলছে, মা আপনি ঠিক আছেন মা। ঈশানী তো কোনো সাড়াই দিচ্ছে না। এরপর বানি অনেক করে ডাকায় ঈশানীর চোখ খোলে। ঈশানী উঠেই তো সঙ্গে সঙ্গে বানিকে একটা ঠাসিয়ে চড় মারে। মৌলি তো বানিকে ঘাড় ধাক্কা দিয়ে ওখান থেকে বের করে দেয়। তো এই ছিল আজকের এপিসোডের আপডেট। আপনাদের কি মনে হয়, বানি কি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে, নাকি ওকে জেল হাজত খাটতে হবে? কমেন্ট সেকশনে আপনারা অবশ্যই জানাবেন।